হ্যালো গাইস, মোল্লা ইলেকট্রিক সার্ভিসিং একটা পাম্প রেডি করে আজকে দেখাবো। বিয়ারিং দুটো খারাপ আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বিয়ারিং দুটো খুলে নেব। দেখতেছেন একটা বিয়ারিং খুলে নিয়েছি, আর একটা লাগাবো না, খোলা হবে। স্যাপটাকে আমরা ফাইল মেরে নেব। বিয়ারিং দুটো খারাপ আছে, আর বিয়ারিংটা 62-2 বিয়ারিং। সবসময় চেষ্টা করবেন এইচ বা এনবিসির বিয়ারিং লাগানোর। স্যাপটায় ফাইলটা মেরে নেবো, বা কেউ যদি মারতে যান সিরিজ কাগজে মারতে পারেন। আমি ফাইল মেরে নেবো, কারণ জংটা আছে, ফাইলটা মেরে নিলে সুবিধা হবে। পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা জল গার্ড। একটা পাথর লাগানো আছে, এই সিলের আগে একটা পাথর লাগানো থাকে। পাথরটা ঠিক আছে নাকি আমরা দেখে নেব। পাথরটা ঠিক আছে, কারো যদি খারাপ থাকে পাথরটা অবশ্যই চেঞ্জ করবেন। সিলের সঙ্গে পাথরটা আসে, এই পাথরটা ঠিক আছে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবেন, কাজটা ভালো হবে। তাতে সবসময় যেখানে যেখানে জং ধরে আছে সেখানে ঠিকঠাক জং ছাড়িয়ে নেব। পরিষ্কার হয়ে গেছে, এবার গ্রিসটা লাগিয়ে নেব। যেখানে সিলটা লাগবে, যে জায়গায় সিলটা লাগবে গ্রিসটা লাগিয়ে নেব এখানটায়। কারণ গ্রিস লাগানো খুবই দরকার, কারণ সিলটা লাগবে, তো ভালোভাবে সিলটা ফিটিং হবে, নাহলে ফিটিং হবে না। এবার বিয়ারিং দুটো লাগিয়ে নেব। বিয়ারিং দুটো এইচের 62-2 বিয়ারিং। গ্রিস ভরে নেবেন, কারণ গ্রিস থাকে না কখনো, কোম্পানির গ্রিস কম থাকে, গ্রিস থাকে না। জেটটা খুলে নিয়ে গ্রিসটা লাগিয়ে নেব। সবসময় ক্যাস্টলের গ্রিস ব্যবহার করবেন, ক্যাস্টলের গ্রিস ভালো হয়। গ্রিসটা ভরে নিয়ে জেটটা লাগিয়ে নেবে। জেল না লাগালে ময়লা ময়লা ঢুকবে, ময়লা সব কিছু ঢুকবে, আবার বিয়ারিংটা পরে জাম হয়ে যাবে। অনেকে গ্রিস লাল কালারের গ্রিসটা লাগায়, আর লাল কালারের গ্রিসটা লাগালে গ্রিসটা নরম হয়ে যায়। লাল গ্রিসটা লাগাবেন না। আমরা বিয়ারিংটা ঠুকে নেব, দুদিকের বিয়ারিংটা ঠুকে নেব। কারণ ঠোকাঠুকির ভয়েসটা পাবেন না, কারণ গাড়ি ঘোড়া অনেক যাচ্ছে, তো ভিডিওটায় রিপোর্ট পড়ে যাবে। স্যাপটায় গ্রিসটা লাগিয়ে নেব। স্যাপে গ্রিস লাগানো হয়ে গেলে জল গার্ডটা দিয়ে আমরা স্যাপটা লাগিয়ে নেব। জল গার্ডটা দিয়ে রোডারটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন নিজে ঘুরছে। নতুন সিল লাগিয়ে নেব। নতুন সিল 12F অ্যাভমের সিল, দেখতে পাচ্ছেন।
এই পাথরটা আমার লাগবে না, পাথরটা লাগানো আছে। সিলটা লাগিয়ে নেবো। সিলে একটু গ্রিস দিতে হবে, কারণ সিলটা ভালো লাগবে, আগেই বলেছি। সিলে গ্রিস না দিলে সিল লাগবে না ভালো। একটা চেপে দিতে বসে গেছে, কারণ গ্রিসটার কারণেই, নাহলে উঠে চলে আসে। আর স্প্রিং দিয়ে আছে। রানারটা পরিষ্কার করে নেবো। রানার না যদি পরিষ্কার হয় তাহলে আপনার রানারে ময়লা থাকে, অনেক সময় জাম হয়ে যায়, তারপরে জল উঠবে না। দেখতে পাচ্ছেন একটা বিট আছে, বিটটা ভেতর দিকে লাগানো হবে, সিলের দিকে। পাম্প সেটে একটা বিটলা আছে, বিটটা আপনার যেন লেভেল থাকে, রানারের সঙ্গে যেন লেভেল থাকে, সামান্য যেন লেভেল থাকে। দেখতে পাচ্ছেন সামান্য লেভেল রেখেছি, না হলে জলে উঠবে না। দেখে নেবেন ঘুরিয়ে যে ইজি হয়েছে নাকি। তারপরে নাটটা লাগিয়ে নেব। নাটে একটু গ্রিসটা দিয়ে লাগাবেন, কারণ জংটা ধরবে না। সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে একটু টাইট দেবেন, কারণ পরবর্তীকালে যদি লুজ থাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন কত সুন্দর ইজি হয়েছে। আমরা পাম্প সেটটা পরিষ্কার করে নেব। পাম্প সেট না যদি পরিষ্কার থাকে জলও উঠবে না, জাম হয়ে যাবে মালটা। অনেকটাই নোংরা দেখতে পাচ্ছেন, জং ধরে গেছে, জল থেকে থেকে জং ধরে গেছে। যতই পুরাতন পাম্প হোক কেন, পরিষ্কার যদি ভালো করে করা যায় জল তো উঠবেই অবশ্যই। বাড়িতে যদি কারো পুরাতন পাম্প থাকে, যদি ভালো করে সার্ভিসিং করা যায়, যদি ভালো দোকানে সার্ভিসিং করানো হয়, তাহলে অবশ্যই পাম্পটা রেডি হয়ে যেতে পারে। দক্ষতা মিস্ত্রির কাছ থেকে যদি সারানো যায় তাহলে পাম্পটা রেডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আর তাহলে নতুন পাম্প কিনতে হয় না। রাবারটা ঠিক আছে নাকি দেখে নেবেন, কারণ পাম্পের ওখানটা একটা রিং রাবার দেওয়া থাকে। রিং রাবারের কাছটায় গ্রিসটা লাগিয়ে নেবেন, কারণ পাম্পটা ভালো করে ফিটিং হবে। এটাকে বলা হয় প্যাকিং রাবার। প্যাকিং রাবার যদি থাকে ভালো, তাহলে নতুন লাগানোর দরকার নেই, না যদি ভালো থাকে। এই বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা ভালো করে দেখে নেবেন, বিট সমান সমান থাকা দরকার। নাটগুলো লাগিয়ে নেব। নাট আমার তো লাগছে না এখন। নাটটা লাগছে না, আবার একবার খুলে নেব। নাটটা লাগছে না, মালটা খুলে আর একবার দেখে নেব, পরিষ্কার করে নেব। যদি নাটে লাগে পরিষ্কার করে নিতে হবে। নাটটা লাগিয়ে দেখে নিই পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। নাটটা সবগুলো একটা একটা করে দেখে নেবো যে পরিষ্কার করে নেব। দেখছেন এবারে লেগে যাবে, কারণ তখন পরিষ্কার ছিল না। নাটগুলো সব কটাই লেগে যাচ্ছে। ঠুকে বস করে নেব। রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব। প্রত্যেকটা তিনটে নাটই আমরা একটু একটু করে টাইট দেবো।
হাতে গ্রিস দেওয়ার কারণে স্লিপটা খেয়ে গেল। অবশ্যই চেষ্টা করবেন ভালো করে টায়ার দেওয়ার, কারণ এখানে ভালো করে না টায়ার দিলে সামান্য যদি ফাঁকা থাকে হাওয়া নিয়ে নিবে, তখন আর জলটাই উঠবে না। আমাদের পাম্পটা ঠিকই আছে, ইজি দেখতে পাচ্ছেন, ইজি হয়ে গেছে মালটা। পরিষ্কার না হলে বলছি যে পরিষ্কার না হলে আপনাদের পাম্প ইজি হবেই না, পরিষ্কার অবশ্যই করবেন। আমাদের দেখাচ্ছি যে কয়েল করা ছিল, হিট দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার হিট দেওয়া ছিল, মালটা গরম হয়ে গেছে। আমাদের হিট চেম্বারটা দেখুন, যদি পারেন আপনারা রোদে বস করে রাখতে পারেন, বা আমার এই তো 200 ওয়াট ল্যাম্প দিয়ে তৈরি করা আছে। আমি হিটটা বন্ধ করে মালটা ফিটিং করব। লিডটা সবসময় পাম্প সেটের দিকে রাখবেন, যে তারটা পাম্প সেটের দিকে থাকা দরকার। ক্যাপাসিটার ক্ল্যাম্পটা সোজা করে নেব, তারপরে আপনার পাম্পটা ফিটিং করে নেব। দেখতে থাকুন আমরা কীভাবে ফিটিং করছি। লিডটা পাম্পের সেটের দিকে রাখবেন, অবশ্যই রাখবেন। এই রোডারটা দেখতে পাচ্ছেন পুরো লেভেল সেম আছে। সব কিছু পরিষ্কার করে লাগাবেন, তাতে কাজটা ভালো হবে। পেছনের ঢাকনাটা লাগিয়ে নেব, ব্যাক কভারটা দিয়ে একটু হাতে ঠুকে নেব। এতে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটা নিচের দিকেই থাকবে, ব্যাক কভারের তীর চিহ্নটা। দিয়ে 3টে নাট আমরা এঁটে নেব, 3টে নাট এঁটে নিয়ে দেখতে থাকুন আমরা কীভাবে ফিটিং করছি। আমার মতো রেঞ্চের সেটটা যদি কেউ কিনতে চান, বড় বাজারেও পেয়ে যাবেন, বা ধর্মতলা তোমার চাঁদনি মার্কেটেও পেয়ে যাবেন, বা অনলাইনেও পেয়ে যাবেন, অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন। অনেক কিছু সিস্টেম আছে, ভালো কাজ দেয় সব কিছু নাট খোলার জন্যে। পাম্পটা দেখতে ইজি হয়েছে। পাখাটা লাগিয়ে নেব, পাখাটা লাগিয়ে নিচ্ছি। যদি চেরাপিন যদি না থাকে, চেরাপিন আমার কাছে আছে, চেরাপিন না যদি থাকে পেরেক লাগিয়ে নেবেন, দিয়ে মুড়ে দেবেন। চেরাপিনটাও লাগিয়ে দিয়ে মুড়ে দেবেন অবশ্যই। স্ক্রুড্রাইভার দিয়ে মুড়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজি হয়েছে। ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, পুরাতন ক্যাপাসিটারটা 10 MFD ক্যাপাসিটার, ওটা নতুন ক্যাপাসিটার দেবো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভালোভাবে, দাঁড়ান ক্যামেরাটা একটু ঠিক করে দিই। এখনও বোঝা যাচ্ছে না, আপনাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দেখুন এবার দেখুন 10 MFD টিপকন ক্যাপাসিটার। এর কানেকশানটা দেখুন, লাল দুটো হলো রানিং কয়েলের তার, আর কালো দুটো হলো স্টার্টিং কয়েলের তার। আমরা রানিং কয়েলের একটা তার নেবো লাল কালার, আর স্টার্টিং কয়েলের তার নেবো একটা কালো কালার, দিয়ে জুড়ে নেবো একটা, এটা একটা সিঙ্গেল হয়ে গেল। এবার লাল কালো যেটা বেঁচে আছে ওই দুটোতে আমি ক্যাপাসিটার দেবো, 10 MFD ক্যাপাসিটার দেবো, আর লাল দুটোতেই লাইনটা দিতে হবে। আপনারা যদি পারেন কালোটায় টেপ করে নেবেন, যেটা ক্যাপাসিটার সঙ্গে কালো তারটা এসছে ওইটা টেপ করে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে।
আর সব সময় চেষ্টা করবেন রানিং কয়েল কোনটা দেখে লাইনটা তাতেই দেবেন। আমি সেই লাইন দিয়ে লাইনটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিধে দিকেই ঘুরছে। পাম্প সিধে দিকে ঘোরার কারণ হলো দেখতে পারবেন যে ঘড়ি যেদিকে ঘুরে পাখাটা সেই দিকেই ঘুরবে। দেখতে পাচ্ছেন লাল দুটোতেই আমি লাইনের তারটা দিচ্ছি, আর দেখুন কালো তারটা আমি টেপ করে নেব। দেখতে পাচ্ছেন কালো তারটা আমি টেপ করে নিচ্ছি। অবশ্যই এটা খেয়াল করবেন, কারণ আপনি যদি স্টারিং কয়েলে যদি লাইন দিয়ে দেন, বাই চান্স যদি লাইন দিয়ে দেন, তাহলে কয়েলটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। আমি লাইনটা দেবো, দেখবেন কত সুন্দর ঘুরবে। ক্যাপাসিটারটা ক্লামে লাগিয়ে নিলাম, আর তারগুলো না জুড়ে না যায়, কারণ জুড়ে গেলেই আপনার ফিউজ জুড়ে যাবে বা কোনো ক্ষতি হবে। আর সবাই সাবধান, দেখেছে কত সুন্দর পাম্পটা চলছে, কত সুন্দর পাম্পটা চলছে দেখছেন। বাপ রে বাপ, ভালোই টানছে, ব্যাপক টান আছে ভাই। একটু জল দিয়ে টানবো, হেভি টান, ব্যাপক টানছে ভাই। তাহলে আপনারা এইভাবেই পাম্পটা ফিটিং করবেন। আর বিশেষ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।